আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম একটি ভিডিও। আজকে ভিডিওটা শুরু করেছি সকাল সকাল, মাত্র ঘুম থেকে উঠছে, উঠে যে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আপনাদের মাঝে চলে আসছি শেয়ার করার জন্য। তো চলুন আজকে আমরা কি শেয়ার করি। আজকে হচ্ছে আমাদের বাসায় নতুন একটা মেহমান আসবে। নতুন না, পুরাতন, আপনারা চিনেন। তো এখন আর বলবো না, সময় হলে দেখতে পারবেন যে কে আসবে। তো চলুন আমরা কি করি সেটা শেয়ার করি আপনাদের মাঝে। তো এই যে দেখেন, মা হচ্ছে সকালবেলা 9টার আগেই চলে আসছে। আমরা ঘুমিয়েছিলাম, মানে মা এসে দরজা নক করতেছে, নাইট ডিউটি ছিল, কালকে রাতে তো চলে গেছে। তো সকাল সকাল এসে দেয় নাস্তা নিয়ে আসছে। তারপরে যে চা বানায় খাইলো একা একাই, ভাজি দিয়ে রুটি খাইলো। মার এক বান্ধবীকে নিয়ে আসছে, তো দুইজনে বসে বসে খাইছে, খাই এখন পান টান খাইতেছে, গল্প করতেছে। আমরা এখনো ঘুম থেকে উঠে না দেন। শেষ। ওইটাই, সবাই আর কি মানে অভ্যস্ত তো না, ক্যামেরার সামনে আসতে পারে না। তা আমি তো পারতাম না, আমি তো অনেক দিন পর, অনেক আমাদের বাসায় এত ভিডিও করে, তারপরও আমি ক্যামেরার সামনে আসতে পারতাম না, কথা বলতে পারতাম না। এখন একটু হালকা পাতলা বলতে পারি। তো চলেন আমরা, ওনারা গল্প করতে থাকুক, পান টান খাইতে, আমরা দেখি কি করি। মেহমান যে আসবে তার জন্য যে বলতেছিল যে কি খাবে, আমি বললাম যে আপনার ভাইকে যে কী রান্না করব। গরুর গোশ আছে, মুরগি আছে, তো বললাম যে আনকমন কী করা যায়। তাই আমি বললাম যে বটই করি। আপনারা হয়তো ভাবতে পারবেন যে গরুর বট আবার আনকমন হয় কীভাবে, মানে এটা হচ্ছে অনেকের পছন্দ, আর যাদের পছন্দ তার জন্য এই গরুর গোশের থেকে এটাই বেশি স্বাদ লাগে। কিন্তু অনেকে গন্ধও শুকতে পারেন না, তো এটা যার যার ব্যাপার আর কি। যেমন আমার এক বড় ভাই আছে, উনি দেখলেই ওটা মানে ভাত খাওয়া হয়ে যায়, মানে যতক্ষণ না ডাকবো খাইতে পারবো না, যে এটা কি, এটা আবার খাবারের জিনিস হলো নাকি। আর আমরা যেহেতু পছন্দ করি, এই জন্য আমাদের গরুর গোশ থেকে মনে হয় এটাই বেশি ভালো লাগে। আর এই যে সকালবেলা উঠেই মানে পানির কলস নিয়ে বসছি। এটা আমরা পানি বসে আসতে পর থেকে ফুটাই খাই, সবসময় ফুটাই খেতাম। তো যখন সিলিন্ডার মানে ওই বাড়িতে গ্যাস বন্ধ হয়ে গেলো, তখন থেকে আর কি পানি ফিল্টারের পানি খেতাম, ফিল্টারের পানি। তো এই যে বাসায় এসে আবার ফুটাই খাই, তো ভাবলাম যে আপনাদের মধ্যে শেয়ার করি। এখন গ্যাস ভিজাই নিছি, পেস্টটা কাইটা নিব, থালা বাসন যে মারিছে এগুলো হচ্ছে ধুবো। আজকে হচ্ছে সারা ফাতের আবার স্কুল আছে, এর জন্য সব কিছু আর কি তাড়াতাড়ি করে ফেলতে হবে। তাড়াতাড়ি বলতে কি এখনই আর কি গুছগাছ শুরু করে দিব, বাজে 9টা 20। এই সময় আর কি ঘুম থেকে উঠা হয় না, কিন্তু এখন এই যে 2 দিন যাবৎ তাড়াতাড়ি উঠি, যেহেতু ছেলের স্কুল আছে। নিজের ঘুমের জন্য তো ছেলের স্কুল মিস করতে পারবো না, এর জন্য তাড়াতাড়ি যে শেষ করার চেষ্টা করবো। আমার বাসায় মাও আছে, আমি যদি চলে যাই তাহলে মা একটু হেল্প করে আর কি। কালকে স্কুলে গেছি, পরে স্কুলে তো বাচ্চারা আসেই নাই, 3টা বাচ্চা মাত্র আসছে, আমার ছেলে আর 2টা ছেলে আসছে। তো এই জন্য আমরা 1 ঘন্টা যাবত স্কুলে বসেছিলাম। ম্যাডামরা বললো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এতদিন পরে স্কুল খুলছে, সবাই আসে না, আপনারা আমার তো 3 জন আসছে, মানে ওদের ক্লাসে 3 জন আসছে, আর বড়দের ক্লাসে 10 জন আসছে। তো এই জন্য আর কি 1 ঘন্টা যাবত বসেছিলাম। বললো যে আপনারা যদি বসে থাকেন থাকেন, না চলে যান। তো ওনারা যেহেতু বসে আছে আর 2 জন গার্জিয়ান, এই জন্য আমিও বসেছিলাম। তো পরে ছুটির পর আইসা ছেলে বললো মা কিছু কিনে দাও, ক্লাস হোক বা না হোক বাচ্চাদের কিন্তু এটা হয়, বায়না ধরে যে কিছু কিনেই দেওয়া লাগে। তো বললো খাবারের জিনিস খাবে, এখন বললো যে না আমাদের কেলেমাটি কিনে দাও, একটু খেলবো। তো কেলেমাটি কিনে দিলাম, আর পেয়ারা ভর্তা নিয়ে এসেছিলাম। পরে খাওয়া দাওয়া করলাম। কালকে রাত্রে ঘুমাইতে এই দেখেন, এই যে 4টা বাজে ঘুমাইছি, তো নাক মুখটা একটু ফোলা ফোলা লাগতেছে, আর হালকা একটু ঠান্ডা লাগছে। মানে একটু যদি ঠান্ডা পানি খাই তাহলে আমার খবর হয়ে যায়।
গলা ব্যথা শুরু হয়ে যায়, এমনিতে গলা ফ্যাস ফ্যাস গলা, আর এই যদি একটু সর্দি কাশি লাগে তাহলে আরও কষ্ট হয়ে যায়। ঠান্ডা পানি খাইছি, এতে আমার খবরে আসছে, মানে বেশি একটা ঠান্ডা লাগেও নাই, এই জন্য আমি ঠান্ডা পানি খাই না। যদি প্রচণ্ড গরম থাকে এই জন্য একটু, ওই দিন প্রচণ্ড গরম পড়ছিল এই জন্য একটু শরবত খেয়েছিলাম, এর জন্য গলাটা আর কি প্রচণ্ড ব্যথা করছে। তো আমাদের ভিডিওর পাশেই থাকবেন, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না কি কি আছে। সাবস্ক্রাইব করাটা আমাদের অনেক দূর নিয়ে যেতে পারে, তো আমাদের পাশেই থাকবেন। এই দেখেন শাড়ি ভাই যে একা একা ব্রাশ করে মুখ দিয়ে আসছে, মুখ দিয়ে আসছে। শাড়ি ভাই তুমি কি করছো? তো এই যে দেখেন শাড়ি ভাই কিন্তু মুখ দিয়ে ফেলছে একা একা দাঁত ব্রাশ করে। সারা ভাত দেখি তোমার হাতে, ওই দেখেন ব্রাশ হাতে নিয়ে বসে রয়েছে, টানতেছে আম্মু আমার মুখ দেয়, আম্মু আমার মুখ দেয়। তো দেখেন মেয়েরা কত চালু হয়, ও নিজে নিজে মুখ দিয়ে একা একা আইসা পড়ছে, আর মুখে দিতে পারে না, আমার জন্য বসে রয়েছে। এই দেন নাস্তা যাইতে, নাস্তা করবো। আর ওই যে একটা দেখতেছেন কি, এটা টেডি কি সারা ভাতের পাশেটা কি, এটা ঘুমাইতে গেলেও সাথে নিয়ে যাবে, বসতে গেলেও নিয়ে বসবে। এইটা হ্যাঁ টেডি বিয়ারের পাশে থাকেই, ঘুমাইতে গেলে আম্মু আমি ওটা নিয়ে ঘুমাবো, নিয়ে বসে। এই দেখেন একজনে বললো কি, শারিফা বলতেছে আম্মু, আর এই যে দুইজনে এক সিরিয়ালে চলে আসছে, আজকে একসাথে দুজনে ঘুমাই নিয়ে গেছে, ওই যে দাদির কুলে আইসা ঘুমাইতেছে। মানে এদিকে আমরা কথা বলতেছি, এত তাড়াতাড়ি উঠতো না, কথা বলতেছি, এই জন্য আর কি ঘুম হালকা হয়ে গেছে। আজান দেয় নাস্তা করে, না আজান দেয় এক পাশে আজান দেয়, আবার এমন দিন যে 1:30 বাজে নাস্তা করে। এখন আবার 2 দিন ধরে স্কুল খোলা না, 2 দিন ধরে স্কুল খুলছে, এর জন্য আর কি তাড়াতাড়ি ঘুম পাড়াই, তাড়াতাড়ি ঘুম পাড়ালে উঠে যায় তাড়াতাড়ি, এই জন্য 35 বাজে 9টা উঠে গেছে। তো চলে আসলাম, এখনো কি রান্না বান্না হয় নাই? তো দেখছি আছি কে এত দেরি? তো নন্দ জামাইদের জন্য কি কি পাক করলাম? ওর আবার বটটা অনেক পছন্দ আমার মতো, এই যে বট আর এই যে করলা ভাজি করতেছে। এই সকালবেলা দেখছেন এই বট নিয়ে আপনাদের মাঝে মানে ইয়া করছে, কারণ ভিডিও করছি তো, আর এখন তো কোনো কিছুই হয় নাই। এলা বুঝেন মানুষ কত কামে ছোলো হইতে পারে। তো যাই হোক, একলা বাচ্চা কাচ্চা মনে হয় স্কুলে লিয়ে গেছে, এই কারণে হয়তো করতে পারে নাই। আর জানি না কখন শেষ হোক, অনেক ক্ষুধা লেগে গেছে মোটামুটি। তো সাথে থাকুন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর রান্নাটা শেষ হোক, খাওয়া দাওয়া করি, কেমন হয়েছে খাবার এটাও আপনাদের মধ্যে শেয়ার করব। কারণ নিজেদের খাবার যেমন তেমন বোন জামাই আসছে, ওদের যদি মনের মতো না হয়, আসলে একজনের খাওয়ায়ও যদি নাম না পায়, ঠিক আছে, তাহলে তো এই খাওয়ানোর কোনো ভ্যালুই নেই। তো সাথে থাকুন, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। ওই যে দেখেন কি 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 তো এখানে রাজে আইছে শ্বশুর বাড়িতে, দেখেন কি নিয়ে আইছে, কি আনছো শারিফা? সারাফাত তোমার জন্য কি আনছে দেখাও তো একটু। ও এসির মিষ্টি নি, হ্যাঁ কোন কথা বলছে দি। আর ওখানে আমি হসপিটাল থেকে আসার কালা হইল গা আম নিয়ে আসছিলাম। মিষ্টি না কি দই, ইয়া
লাড্ডু এই সারাফা চলে আসছে এ লাড্ডু মিষ্টি দই এই যে ও লাড্ডু তাই এই হ্যাঁ কাঁচাম তুমি নন্দ জামাইরে খাওয়ানোর লেগা কি করছো কি এই চিন্তা তাকে করো নাই কে ও মায়া সব মারে তো বড়াই দিছে ঠিক আছে আর মা কি করবে জানো কব কি আমি বাবা এর কি বিতে নাই আমি দাওয়াত দিই না দাওয়াত দিছো তুমি হ্যাঁ মায় কবে চিন্তা মায় কবে কথা ও আমার কাছে টাকা পয়সা নাই তারা ওখান থেকে ভাবির উল্লেখ করে আহিস হ্যালো আমরা এবার ভাবির উল্লেখ করে এসেছি দাওয়াত দিছে ভাই খাওয়াইবো ভাবি হ্যাঁ আমার মা ফোন করে একবার কয় নাই যায় ভাইয়ের দায়িত্ব হলো দাওয়াত দেওয়া আর ভাবির দায়িত্ব হলো খাওয়ানোর হ্যাঁ তো আপনাদের ভাবি হলো এখানে যে বস্তা 5 হয়ে গেছে আর এখানে হলো করলাটা ভাজি করে নিতেছে এই যে আপনার ভাবির হাতের করলাটা মাও পছন্দ করে আর আব্বা তো অনেক বেশি পছন্দ করতো তো আমি হলো আবার একটু করলা মরলাটা এটা একটু কম খাই আপনাদের ভাবি মা শারমিন ভালো খাই আমিও খাই মোটামুটি কিন্তু করলাটা অ্যাকচুয়ালি হলো আমার কাছে ভালো লাগে পানি ভাত দিয়া কিন্তু পানি ভাতটা ইদানিং খাওয়াটা বন্ধ রাখছি কারণ এর আগে দেখছিলাম হাত পায়ে অনেক জায়গায় ফুলে গেছিলো মানে টেনশনে পড়ে গেছি যে আসলে পানি ভাত খাওয়া থেকে ফুটছে নাকি এই কারণে হলো আমি পানি ভাত খাওয়াটা বন্ধ রাখি আর বোনারা কলম চলে আসছে অলরেডি হসপিটালে যাওয়ার জন্য সেটাও আপনারা দেখলেন তো সাথেই থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এখন কলম রান্নাবান্না পুরোটা শেষ করে সব কিছু গুছগাছ করে নিছে এই যে দেখেন আর ওখানে হলো মা তার মেয়ের জামাইদের সাথে মেয়ের সাথে কথা বলতেছে গল্প করতেছে কেমন হয়েছে করলা ভাজি আর বট ডাল মাথার কাছে কেমন লাগে আগে নালি তখন মুখে তো তারা তো যা খাস তাই হলো মুখে রুচি থাকলে যাও বিপদ কেমন হয়েছে তরকারি মা এই বট কবে করা আছে ওই যে কন্ট্যাক্ট করছিলাম যে দুজনে বট কিনি হেই বট এটা এখনো আছে হ্যাঁ তো যাই হোক সবাই খাওয়া দাওয়া শেষ করে তারপরে সাথে থাকুন পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এই যে শারিফা খাইতেছে কি খাও বল